কোনো রকম এদিক ওদিক করলেই ঠ্যাং ভেঙে ঘর পাঠিয়ে দেব। এগরা সভা থেকে এমনই কড়া হুঁশিয়ারি শোনা গেল শিশির অধিকারীর মুখে। বিধানসভা নির্বাচনের মুখে পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে ফের শোরগোল ফেললেন বর্ষিয়ার নেতা শিশির অধিকারী। এগরার আলিমগিরিতে ছেলে তথা বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারীর সমর্থনে প্রচারে বেরান তিনি। এখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শান্তনু ঠাকুরও। নির্বাচনী সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, রাজ্যে ভোট শান্তিপূর্ণই হবে, কোনো রকম কারচুপি বরদাস্ত করা হবে না। 80 জায়গায় 200 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবারে আসছে পূর্বমেদিনী জেলায়। এবারে কি ভোট নির্বিঘ্ন হবে বলে মনে করেন? ভোট নিশ্চিন্ত হবে, একবারে ঠ্যাং ভেঙে দিয়ে সোজা করে দাঁড় করে দিব আমরা। ভোটকে কোনো রকম ম্যানিপুলেট করতে দেবো না। মানুষ স্বেচ্ছায় ভোট দিবে, নির্বিঘ্নে বেরোবে, বুক চিটিয়ে বউ বাচ্চা নিয়ে বেরোবে, ভোট দিবে। কোনো রকম এদিক ওদিক করলে ঠ্যাং ভেঙে ঘর পাঠিয়ে দেবো। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার শান্তিপূর্ণ ভোট নিয়ে হুঙ্কার দেন তিনি। বলেন, ভোট নিশ্চিন্ত হবে, একেবারে ঠ্যাং ভেঙে সোজা করে দেব আমরা। ভোটকে কোনো রকম ম্যানিপুলেট করতে দেব না। মানুষ স্বেচ্ছায় ভোট দেবে, নির্বিঘ্ন বেরাবে ভোট দিতে। কোনো রকম এদিক ওদিক করলেই ঠ্যাং ভেঙে ঘর পাঠিয়ে দেব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুঙ্কার দিলেও এদিন দিব্যেন্দু অধিকারীর সমর্থনে আয়োজিত নির্বাচনী প্রচার সভায় বক্তব্য রাখতে গিয়ে কার্যত আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। প্রকাশ্য জনসভায় মাথা নিচু করে এগরাবাসীর কাছে ক্ষমা চান শিশির অধিকারী। মঞ্চ থেকে সরাসরি তৃণমূল কংগ্রেসের নাম না করে নিজের পুরনো রাজনৈতিক অবস্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন শিশির অধিকারী। বলেন, তৃণমূল কংগ্রেসে থেকে প্রচুর ভুল করেছি, পাপ করেছি, এবার সেই পাপের প্রায়শ্চিত্ত করার সময় হয়েছে। আমি আপনাদের কাছে মাথা নিচু করে ক্ষমা চাইছি। এদিন দিব্যেন্দু অধিকারীকে ভোট দেওয়ার আবেদন জানিয়েও তিনি বলেন, দিব্যেন্দু খুব বুদ্ধিমান ছেলে, আপনারা ওকে ভোট দিন, যখনই ডাকবেন ওকে আপনাদের পাশে পাবেন। গোটা পরিবার সব অর্ধা দিয়েছিলাম এই দলের পিছনে। আজকে খরচ হয়ে মাটি স্পর্শ করে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করি। মহাপাপ করেছিলাম, সেই মহাপাপের প্রায়শ্চিত্ত আপনাদের কাছে ভিক্ষা চেয়ে আজকে এই পাপীর হাত থেকে মুক্তি দিন। আমার মোদীজি ভারতীয় জনতা পার্টির প্রার্থী দিব্যেন্দু অধিকারী আপনাদের ঘরের ছেলে, আশীর্বাদ করুন। এ ছেলে অনেক বুদ্ধিমান ছেলে, অনেক বুদ্ধিমান ছেলে আমাদের পরিবারে। আপনাদের যে কোনো বিপদ আপনি তো দাঁড়ানো, আর আমার নম্বর আপনাদের ঘরে ঘরে আছে। এদিন এগরা সভায় শিশির অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন এক ঝাঁক হেভিওয়েট নেতা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, উত্তরপ্রদেশের মন্ত্রী জেপিএস রাঠোর সহ ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্বরা। মঞ্চ থেকে হুঙ্কার ছেড়ে শান্তনু ঠাকুর দাবি করেন, রাজ্যে পরিবর্তনের হাওয়া বইছে। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, আমরা 180টির বেশি আসন নিয়ে ক্ষমতায় আসব, এটা শুধু সময়ের অপেক্ষা। সব মিলিয়ে ভোটের মুখে শিশির অধিকারীর এই পাপ ও প্রায়শ্চিত্ত তত্ত্ব রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করল। এখন দেখার এই আবেগপ্রবণ আবেদন ব্যালট বাক্সে কতটা প্রভাব ফেলে। পূর্ব মেদিনীপুরের এগরা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।